হক্কানি আলেমদের থেকে মুখ ঘুরিয়ে মূর্খদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে, মূর্খদেরকে ধর্মীয় লিডারের আসনে বসিয়ে দেবে। ও বাবাজিরা ভাইরা, শুধু মূর্খদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে তাই না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, রাসূলুল্লাহ জানিয়েছেন, আর ওই মূর্খদের কাছেই ওরা তখন ফতোয়া জিজ্ঞাসা করবে। বলবে হুজুর এই ফতোয়াটা কি হবে বলেন দিন। ওর তো বিদ্যা বুদ্ধি নেই, ও তখন বলে দেবে ও টাকা ওয়ারেসদের দিতে হবে না, মাদ্রাসায় দান করে দিকে যা হয়ে যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই একটু আগে যেমন বললুম, ও তো আলেম না, জাতে আলেম না, ও জাতে তো জাহেল, ফতোয়ার কিছু বোঝে না। ও তখন বলে দেবে যে ও মাদ্রাসায় দিদিকে যা। আমার কাছে এরকম ফতোয়া অনেকবারই আছে। আমি তো অত বড় মাদ্রাসা চালাই, কোনোদিন বলি নে ভাই আমার মাদ্রাসায় দে, মাফ হয়ে যাবেন, বলিনি। এক কথায় বলে দেই, ওই মহিলার ওরের যারা আছে তারা ওর হকদার। এবারে সব হকদাররা মিলে যদি বলে যে মা তো বেঁচে নেই, এটা মায়ের টাকা, তা আমরা আমাদের অধিকার ছেড়ে দিলাম, দিয়ে মায়ের টাকা আমরা মায়ের কবর জগতের শান্তির জন্য আমরা কোনো মাদ্রাসায় দান করে দেব। ভাই সাহেব কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এ আলাদা বিষয় না, বিষয় একই হলো, হ্যাঁ আলাদা, কিন্তু ফতোয়া দেওয়ার সময় বলো দিতে হবে যে ওই টাকার হকদার ওই মৃতা মহিলার ওয়ারিসরা। টাকায় বহু কিছু হালাল হয়ে যায় বলো, হ্যাঁ। হাজিরিনে মজলিস মনে রাখুন, ১৫০০ বছর আগে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওটাই জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই পাপাচারীরা, পাপিষ্ঠরা আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে, আর ওরা যখন আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে তখন তো ওদের ধর্মীয় নেতা প্রয়োজন, রাসূলুল্লাহ জানিয়েছেন, তাই ওরা মূর্খদেরকে ধর্মীয় নেতার চেয়ারে বসিয়ে দেবে, এবং শুধু বসিয়ে দেবে তাই নয়, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, রাসূলুল্লাহ জানিয়েছেন মূর্খদের কাছে ওরা ফতোয়া জিজ্ঞাসা করবে। আর ফতোয়ার কিছু বুঝবে না ওই মূর্খরা। এরপর ফাফতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, জ্ঞান ওদের নেই, রাসূল বলেছেন এরপরেও ফতোয়া ওরা দেবে। ফল কি হবে? এর ফল
এর ফলাফল ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এর ফলাফল হবে ওরা অজ্ঞতাবশত ইলম না থাকবার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে, ওরা নিজেরা বিপদগামী হয়ে যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়া আদাল্লু, রাসূলুল্লাহ জানিয়েছেন আর ওদের ফতোয়া অনুসরণ করে যারা চলবে, ওদের ফতোয়ায় যারা জিন্দাবাদ দেবে, রাসূলুল্লাহ জানিয়েছেন তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। যে ওই রকম ভুল ফতোয়া দেবে তার জায়গা যেমন জাহান্নাম, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ফতোয়ার অনুসরণ করে যারা চলবে তাদের জায়গাটাও তেমন জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম মানব জীবন কিভাবে পরিচালিত হবে তার একটি সুস্পষ্ট গাইডলাইন। শুধু ধর্মীয় জীবন নয়, মানুষের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি একজন মানুষের মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পদ বা তার পরিত্যক্ত সম্পদ কিভাবে বন্টিত হবে তারও গাইডলাইন কোরআনুল কারীমে বিদ্যমান। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। তাহলে কোরআন শুধু ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য নয়, একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে কিভাবে সংসার জীবন অতিবাহিত করবে, অর্থাৎ তার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন কেমন হবে, কোরআন তার সুস্পষ্ট নির্দেশিকা দিয়েছে। একজন মানুষ অর্থনৈতিক জীবনে অর্থাৎ অর্থ কামাই করার আঙিনায় দাঁড়িয়ে সে কোনটাকে উপার্জন করবে, কোনটা উপার্জন করবে না, কোনটা হালাল কোনটা হারাম, কোরআনুল কারীম তারও স্পষ্ট গাইডলাইন বাতলে দিয়েছে।
মানুষের রাজনৈতিক জীবন কেমন হবে? রাজনৈতিক নেতাদের চরিত্র কেমন হবে? রাজনৈতিক নেতাদের এজেন্ডা কি কি হবে? এগুলিও কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। মানুষ সমাজবদ্ধ জীব হিসাবে সামাজিক সমস্যাগুলির সমাধান কিভাবে দেবে, কোরআন তাও বাতলে দিয়েছে। আমি সর্বশেষ কথাটা বলেছি, যে একজন মানুষ মরে যাওয়ার পরে কেমনে তার দাফন কাফন হবে সেটাও যেমন ইসলাম বাতলে দিয়েছে, মানুষটির পরিত্যক্ত সম্পদ, রেখে যাওয়া টাকা পয়সা জমি জায়গা সোনা দানা অর্থবিত্ত কিভাবে ভাগ বন্টন হবে তার বিধিবিধান ও আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। সবকিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, বলেছেন আজ আমি তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত ফালাম ইয়ানজিল বা'দাহা হালালু ওয়ালা হারামুন, কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো হারাম হালাল কোনো কিছু নাজিল হবে না। হারাম হালালের সব মূল নীতি কোরআনুল কারীমে বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সুতরাং মানব জীবনের প্রয়োজনীয় বিধিবিধানগুলি কোরআনুল কারীমে কোনটা মিলবে, মন দিয়ে শুনতে হবে। আপনাদের মন এখনো স্থির হয়নি। মানব জীবনের বহু সমস্যার সমাধান মিলবে কোরআনুল কারীমের স্পষ্ট অংশ দিয়ে, আবার বহু সমস্যার সমাধান মিলবে কোরআনুল কারীমের অস্পষ্ট অংশ দিয়ে।
অস্পষ্ট অংশ বলতে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআনই করে দেবে। তবে কিছু সমস্যার সমাধান ডাইরেক্ট পাওয়া যাবে, আর কিছু সমস্যার সমাধান কোরআনুল কারীমে আল্লাহ যে মৌলিক নীতিগুলো বাতলে দিয়েছেন, ওই মৌলিক নীতিগুলির মাধ্যমে পাওয়া যাবে। ওই তবে সব সমস্যার সমাধান মিলবে। এখন সাহাবীদের জীবন আদর্শের দিকে দেখলে বোঝা যায় যে সাহাবীরা কোরআনুল কারীমের বিধিবিধানকে মান্যতা দেওয়ার ব্যাপারে, মেনে চলবার ব্যাপারে সবসময় আগ্রহী হয়ে থাকতেন। কোনো কিছু নাজিল হলেই সেটা মেনে চলব। সুবহানাল্লাহ বলুন। আমার কথায় পূর্ণাঙ্গ মন দিতে হবে ভাই। আপনাদের মাঝে মাঝে মন এইদিকে যাচ্ছে, এটা গেলে হবে না। এক চিন্তা মন বাইরে দিলে আমি বোঝাতে পারবো না। কি বলেছি শেষ কথাটা? কোরআনুল কারীমের কোন বিধান রাসূলের মুখ থেকে শুনলেই তা বাস্তবায়ন করে চলবেন। সাহাবীদের মন মানসিকতা ছিল একদম এই রকম স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। যে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মনের অভাব আজকের পিরিয়ডে, আজকের সময়ে আমাদের ভিতরে। আমার গাড়ি থেকে সাদা চাদরটা নিয়ে এসো, শীত শীত লাগছে। আমরা ঘন্টার পর ঘন্টা কোরআনের বিধিবিধানের আলোচনা শুনি, অথচ বাস্তবায়ন করি না। বাস্তবায়নের জায়গাটা মাইনাস। অল্প কিছু মানুষ আছেন যাদের আজও কোরআনুল কারীম মেনে চলার মতো মন আছে, এবং তারা এটাকে মেনেও চলে।
কিন্তু অধিকাংশ মানুষ কোরআনের বিধিবিধানগুলো শুনবার পরেও মেনে চলবার মতো মন তাদের সাধারণত তৈরি হয় না। আমি জানি না ভাই কেন। কোরআনুল করিম এ ব্যাপারে একটা বক্তব্য পেশ করেছে। যদি আপনারা ব্যস্ত না হন তাহলে আমি বক্তব্যটা কোরআন দিয়েই আপনাদের কাছে স্পষ্ট করি, একটু বুঝুন। এত চিল্লা চিল্লি হচ্ছে কেন ভাই? কমিটির ছেলেরা কোথায়? কোরআনুল করিমের 22 পারা সূরা আহজাবের এটা 36 নম্বর আয়াত। আগে আয়াতটা বুঝে নেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। বাইশ পারা সূরা আহজাবের 36 নম্বর আয়াত। কি আছে আয়াতটায়? ঝটপট বুঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনিন, কোন ঈমানদার পুরুষের এই অধিকার নেই। কি অধিকার আমি পরে বলছি। ওয়ালা মুমিনাতিন, কোন ঈমান ওয়ালি নারীরও এই অধিকার নেই। কি অধিকার? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ যখন কোন সিদ্ধান্ত নেবেন এবং তার রাসূল যখন কোন সিদ্ধান্ত নেবেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের উপরে নিজস্ব কোন মতামত ব্যক্ত করবে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের মতামতের প্রকাশ ঘটাবে, এ অধিকার আল্লাহ কালেমাওয়ালা কালেমা ওয়ালি কোন নারী পুরুষকে দেননি।
মহান আল্লাহ জানিয়েছেন, কারণ যে মানুষটি আল্লাহ সিদ্ধান্তের এগেইনস্টে নিজের মতামত কায়েম করলো, আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজস্ব মতামতের প্রকাশ ঘটালো, রসুলের সিদ্ধান্তের উপরে নিজের মতামত পেশ করলো, আর এর ভিতর দিয়ে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা অবলম্বন করলো, মহান আল্লাহ জানিয়েছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মহান আল্লাহ জানিয়েছেন সে তো স্পষ্টভাবেই বিপদগামী হয়ে গেল, সে তো সুস্পষ্টভাবেই পথভ্রষ্ট হয়ে গেল। আর একটু জোর করে বলুন। মদ হারাম, কোন ঈমানদার মদকে হালাল প্রমাণ করানোর প্রচেষ্টা করতে যে এর উপরে নিজস্ব কোনো মতামত পেশ করতে পারবে না, কোনো যুক্তিও খাড়া করতে, জোরে বলুন, কারণ মদ হারামের ফয়সালা, জোর করে বলেন, আল্লাহ। কোন এডুকেটেড নারী, দ্যাটস মিন শিক্ষিতা মহিলা বা হায়ার এডুকেটেড কোন রমণী কোরআনে পর্দার বিধান দিয়েছেন আল্লাহ। নারী জাতির জন্য পর্দার বিধান কে দিয়েছেন? জোরে বলুন। অনেক আয়াতে আছে, আমি এক আয়াত থেকে পড়ি। 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াত। ভাই, কথা যদি না বোঝেন তাহলে সুর শুনে, আওয়াজ শুনে কিচ্ছু হবে না। তো 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াত অনেক লম্বা, অনেকটাই লম্বা। আমি একটুখানি অংশ বলছি। পুরা আয়াতটাই আল্লাহ নারীদের বিধান দিয়েছেন। পড়ে দেখবেন সূরা নূরের 31 নম্বর আয়াত। আমি একটা অংশ বলছি। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন মেয়েরা তাদের মাথায় ওড়না এমন ভাবে ব্যবহার করবে, মেয়েদের মাথার ব্যবহৃত ওড়নার ফলে তাদের বক্ষ পর্যন্ত ঢেকে যাবে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত তার, নারী জাতি সৃষ্টি যার। এইটুকু ভালো করে বুঝলে বিষয়টা আরো সহজ হবে। মেয়েরা আমার দিকে তাকান এবার। এই মাথায় কাপড়টা এমন ভাবে দিবে যাতে তাদের
বক্ষ ঢেকে যায়। এই এখানে একটা ক্লিপ লাগিয়ে দেবে, এখানে একটা ক্লিপ লাগিয়ে দেবে, আর এটা সামনের দিক দিয়ে এমন ভাবে টেনে দেবে যে মাথার চুল সব ওর ভিতরে আটকে যাবে, গর্দান দেখা যাবে না, হার ব্যবহারের জায়গা দেখা যাবে না, গলা দেখা যাবে না, বক্ষ কারণ নজরে আসবে না, এবং পিঠের কোনো অংশ কারণ নজরে। আচ্ছা, এই যে কথাটা বললাম, এ বিধান কার? জোরে বলুন। এখন এডুকেটেড থেকে কোন হায়ার এডুকেটেড নারী আল্লাহর এই বিধানকে মেনে নিতে বাধ্য যদি সে কালেমা অলি হয়, যদি সে বলে আমি মুমিনা, যদি সে বলে আমি ঈমান অলি, তাহলে আল্লাহর বিধান মেনে নিতে সে, বলুন এত আস্তে বলতে, আল্লাহর বিধান মেনে নিতে সে বাধ্য না? বাধ্য না। কে মেনে নিতে বাধ্য? মমতা ব্যানার্জি? আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি, তবেই সে আল্লাহর আনুগত্য করল, তবেই সে প্রমাণ হবে যে আল্লাহর বিধানকে ওয়েলকাম জানিয়েছে, আল্লাহর বিধানকে স্বাগত জানিয়েছে, আল্লাহর বিধানকে মান্যতা দিয়েছে। এখন কোন নারী রাস্তায় বার হলো, তার মাথা ঢাকলো না, চুল ঢাকলো না, গর্দান ঢাকলো না, গলা ঢাকলো না, তার গলায় অলংকার পরবার জায়গাটা ঢাকলো না, এ নারী সুস্পষ্ট ভাবে আল্লাহর বিরোধিতা করলো। তো সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাই বলেছে। ভাই খুব মজার ব্যাপার, আমি একটা হাদিস বলি আপনাদের, আর হাদিসটা খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। হাদিসটা বুখারী শরীফের অনেক জায়গায় এসেছে। আমি আজকে যেখান থেকে পড়ছি সেটা হলো বুখারীর 5582 নম্বর হাদিস, 5582, 5500 বলুন 82 নম্বর হাদিস। চলুন কি আছে দেখি। হাদিসটার বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক। কে আনাস ইবনে মালিক? রাসূল পাকের 10 বছরের সেবাদানকারী। কয় বছর? দেখুন সাহাবারা আল্লাহর বিধান কিভাবে মানছে।
আমরা বহু বিষয়ে খবর রাখি যেটা আল্লাহর বিধান, মানি না, মানি না দুনিয়ার স্বার্থের কারণে, মানি না, মনে করি মেনে নিলে সম্মান চলে যাবে। যেমন আবু জেহেল ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি মেনে নেই তাহলে আমার আর নেতৃত্ব থাকলো কই। আজও সমাজে খুঁজলে আবু জাহেলের এরকম ভাইরা ভাই গ্রামে হয়তো দু চারটে করে পাওয়া যাবে, যারা ভাবে যে যদি আমি কোরআন মেনে নেই তাহলে আমার নেতৃত্ব থাকবে না। শুনছেন নাকি? হ্যাঁ, আমি কি বলছিলাম ওয়াজ করতে করতে মনে আছে যে কোরআন এমন একটি গ্রন্থ যাতে রয়েছে সব বিষয়ের ফয়সালা। এমনকি একজন মানুষ মারা যাবার পরে তার পরিত্যক্ত সম্পদ, ছেড়ে যাওয়া সম্পদ কিভাবে বন্টন হবে সেটাও কোরআন বলে দিয়েছে। আমি আয়াত পড়ে বুঝিয়ে দিই, একটা আয়াত পড়ে। ওই যে হাদিসটা বলছিলাম, হাদিসটা আমার মনে আছে, আমি বলবো। কোরআনুল কারীম বক্তব্য পেশ করেছে, মহান আল্লাহ জানিয়েছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। মহান আল্লাহ জানিয়েছেন কোন নারী কিংবা পুরুষ মারা যাবার পরে তার রেখে যাওয়া সম্পদ কিভাবে বন্টন হবে। বন্টন পদ্ধতি বলতে যে মহান আল্লাহ লম্বা বিবরণ দিয়েছেন, আমি শুধু একটা অংশ শোনাচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন কোন নারী কিংবা পুরুষ মারা যাওয়ার পরে ওই পুরুষ কিংবা ওই নারীর রেখে যাওয়া সম্পদ বন্টন হবে। তার দুই মেয়ে যতটা সম্পদ পাবে, একটা ছেলে পাবে ততটা, অথবা একটা ছেলে পাবে যতটা, একটা ছেলে পাবে যতটা, দুই মেয়ে পাবে ততটা, কিংবা এক মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। বোঝা যায়নি? হ্যাঁ না জোর করবো। ফর এক্সাম্পল, আমি মারা গেলাম, আমার ছেলেও আছে মেয়েও আছে, আমি মরে যাবার পরে আমার যা সম্পদ আছে, আমার মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল, অথবা ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। মেয়ে যদি দুটো হয় আর ছেলে যদি একটা হয় তাহলে টোটাল সম্পদ ভাগ হবে চারটি। কারণ এক ছেলে সমান দুই মেয়ে, ওটাই কোরআনের বক্তব্য। এক ছেলে সমান, জোরে বলেন, দুই মেয়ে, তাহলে ভাগ করা হবে। এবারে যদি আমার গিন্নি বেঁচে থাকে, আমার গিন্নি পাবে 1/8। 1/8 মানে টোটাল সম্পত্তির 8 ভাগের গিন্নি পাওয়ার পরে এবারে ছেলে মেয়েদের ভিতরে বাকি সম্পদটা মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে।
আমি কি বোঝাতে পারলাম? পারিনি? পারলাম। হাজারিনে মজলিস, এটা নারী পুরুষ সকলের জন্য। পুরুষ মূল্য না নারী মূল্য ওটা দেখবার বিষয় নয়। ছেড়ে ছেড়ে রেখে যাওয়া সম্পদের বিধান সবার ক্ষেত্রে সমান। ও বাপ মরে গেলেও যে নীতি, মা মরে গেলেও একই নীতি। কিন্তু আমরা যে সময়টা দেখছি ভাই, অধিকাংশ মেয়েরা সম্পদ বুঝে কিছু বলুন আপনারা। পাচ্ছে না মানে আমরা দিচ্ছি না, পাচ্ছে না মানে। আর যারা একটু জোর জবরদস্তি করে বার করে নিচ্ছে সেই ভাইয়ের সাথে সেই বোনের আর কোন সম্পর্ক। আচ্ছা, এই পর্যন্ত শোনার পর এবার একটা মশলা বলুন দেখি আপনাদের প্রেমে। যদি আপনারা আমার এই পর্যন্ত বক্তব্য বুঝে থাকেন, মশলাটা বলতে পারবেন। আচ্ছা বলেন তো, একটা লোক বিয়ে করেছে, সংসার করেছে, আলাওলাদ হয়েছে, শুনছেন নাকি? হ্যাঁ, তার স্ত্রী মারা গেছে, মোহরানা দেওয়া হয়নি। সারা জীবন সংসার করেছে, সারা জীবনে মোহরানা শোধ করিনি। এরকম কেস যদি সমাজে থাকে, আর স্ত্রী যদি বেঁচে থাকে, স্বামী যদি আগে মারা যায়, তখন সবাই দৌড়ে স্ত্রীর কাছে যায়, বলে তোমার স্বামী মারা গেছে, তা মোহরানা খুলে দেছ। তাই হয়তো নাকি বহু ক্ষেত্রে হয়। দাঁড়ান, কি হয়েছে, তাহলে চাচির কাছে শুনে আসি মোহরানা সদাস কিনা। কোন সমাজে বাস করি আমরা যে এখনো জানাজার কাতারে দাঁড়িয়ে তাই মোহরানা। দুজন এসে বলে হ্যাঁ হুজুর চাচির কাছে শুনে এসেছি। তাহলে চাচি কি বলেছে? চাচি মোহরানা শোধ করতেছে। চাচা মরে গেছে, চাচি বেঁচে আছে, তাই চাচি মাফ করতেছে। চাচি মরে গেছে, চাচা, চাচি মারা গেছে, চাচা কি হবে? আরে বাবা, মোহরানার হকদার তো ছেলেরা ছিল না, অ্যাকচুয়াল মোহরানার হকদার ছিল তো স্ত্রী। যে মাফ করে দেওয়ার সে কবরে চলে গেছে। ছেলের কাছে মাপ চেয়ে কিছু হবে? এক্ষেত্রে শরীয়তের মসলা হলো, স্ত্রী যখন বিদায় নিয়েছে, বিবাহের সময় যত টাকা মোহরানা ছিল, ওই স্বামী ওই স্বামী তথা ওই পুরুষ ওই পরিমাণ টাকা বার করবে। ধরুন বিয়ের সময় মোহরানা ছিল 5,000, তো 5,000 টাকা বার করবে। ওই 5,000 টাকার ওয়ারিস হবে
স্ত্রী যেহেতু মারা গেছে, ওর শুধু ছেলে মেয়ে বলে কথা নয় ভাই, এক কথায় ওই মহিলার অরিত যারা, ধরুন ছেলে মেয়ে নেই, তখন কি হবে? হতেও তো পারে। আরে পারে না, পারে না। হ্যাঁ, এক কথায় ওই মোহরানার টাকার হকদার হবে ওই মহিলার ওয়ারেসরা। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ না জোর করে বলেন, বুঝলেন? আলহামদুলিল্লাহ। এন্ড যদি কেউ ফতোয়া দেয় যে টাকা মাদ্রাসায় দিলে হয়ে যাবে, বুঝতে পারেন? ফতোয়া ঠিক হলে হাদিস শরীফ জন্যই বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, হাক্কানি রব্বানি আলেমে দ্বীনদের পরিমাণ যখন সমাজে কমে যাবে, ও বাবাজিরা ভাইরা, কিংবা হাক্কানি আলেমদেরকে সমাজের এক শ্রেণীর মানুষ যখন পথের কাঁটা বলে মনে করবে, জঞ্জাল বলে মনে করবে, কারণ হাক্কানি আলেমদের কাছে কোরআন আছে, হাক্কানি আলেমদের কাছে রাসূলের সুন্নাত আছে, সুন্নাতে নববী আছে, হাক্কানি আলেমদের কাছে আহাদিসে নববী আছে। হাক্কানি আলেমরা যখন সমাজে কোরআন দিয়ে আর আহাদিসে নববী দিয়ে কথাবার্তা বলবে, গোটা সমাজ যখন পাপের অন্ধকারে নিমজ্জিত, ও ভাইরা আমার, তখন দেখতে পাওয়া যাবে এক শ্রেণীর পাপিষ্ঠ পাপাচারীরা হাক্কানি আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে। কারণ হাক্কানি আলেমদেরকে মান্যতা দিতে গেলে তাদের পাপ বন্ধ হয়ে যায়। কোরআন কি পাপকে সমর্থন করবে? হাদিস কি পাপকে সমর্থন করবে? হাক্কানি আলেমদের কাছে থাকে কোরআন আর আহাদিসে, কোরআনুল কারীম আর আহাদিসে নববী। আর হাক্কানি আলেমরা সব মজলিসে এসে কোরআন হাদিস দিয়েই কথা বলবে। সমাজ যখন থাকবে পাপের অন্ধকারে নিমজ্জিত, তখন অধিকাংশ পাপিষ্ঠরা হাক্কানি আলেম থেকে চেহারা ঘুরিয়ে নেবে, বলবে এরে মারলে আমি যা মেরে কেটে খাচ্ছি, আমার মারা কাটা বন্ধ হবে। এ হুজুর মেনে চললি, আমি মদ খাচ্ছি, আমার মদ খাওয়া বন্ধ হবে। আর একজন ভাববে যে এ হুজুর মেনে চললি, আমি লটারির টিকিট কাটি, বা আমার লটারির টিকিটের দোকান আছে, আমার এটা। তখন তারা কি করবে? হাক্কানি আলেমদের থেকে চেহারা, তারা ভাববে, হাক্কানি আলেমদেরকে ভাববে এরা সমাজের জঞ্জাল, বাদ দাও। ও রজব আলী না হলি, কাইম সাহেব না হলি আমার চলবে না। কাইম সাহেব তো 2 টাকার বক্তা, আমি 50,000 টাকার বক্তা এনে বাড়ি সভা দেবো। মেলান আপনি আমার কথার সাথে? হ্যাঁ, কাইম সাহেব তো আমার বাড়ি খুব বেশি হলে আসবে না, 50,000 টাকার হুজুর আনবো, 5টা গরু জবাই করে দেবো, সারা গ্রামের লোক এসে আমার বাড়ি খাবে। শুধু খাবে না, হুজুরির নজরানা 50,000 দেবো, সে হুজুরও আমার বাড়ি খেয়ে সব হালাল করতে চলে যাবে। এটা চলতেছে।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ওই যুগের পাপাচারীরা, ওই যুগের পাপিষ্ঠরা, তারা তাদের পাপের উপরে বহাল থাকবার জন্য তাদের নিজেদের চরিত্রের পরিবর্তন না ঘটিয়ে নিজেদের পাপের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইত্তাখাদান নাসুর উসাং জুহালা। রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা তখন মূর্খদেরকে ধর্মীয় নেতা, মূর্খদেরকে ধর্মীয় লিডার, মূর্খদেরকে আলেমের চেয়ারে বসিয়ে দেবে। একটু জোর করে বলেন। মূর্খদেরকে ধর্মীয় নেতার চেয়ারে বসিয়ে দেবে। এলেম কালাম কিছু নেই, মাথায় টুপি আছে, আর হাক্কানি আলেমদের নামে উঠে দুর্নাম বদনাম করতে পারে। এই সমস্ত জিনিস ধরে আলেমের চেয়ারে, আর এরা মোটা অঙ্কের টাকাও পাবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে ইত্তাখাদান নাসু রুসান জুহালা। রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা তখন আলেম থেকে চেহারা ঘুরিয়ে, হাক্কানি আলেমদের থেকে মুখ ঘুরিয়ে মূর্খদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে, মূর্খদেরকে ধর্মীয় লিডারের আসনে বসিয়ে দেবে। ও বাবাজিরা ভাইরা, শুধু মূর্খদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে তাই না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন আর ওই মূর্খদের কাছেই ওরা তখন ফতোয়া জিজ্ঞাসা করবে। বলবে হুজুর এই ফতোয়াটা কি হবে বলেন দিন। ওর তো বিদ্যা বুদ্ধি নেই, ও তখন বলে দেবে ও টাকা ওয়ারেসদের দিতে হবে না, মাদ্রাসায় দান করে দিকে যা হয়ে যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই একটু আগে যেমন বললাম, ও তো আলেম না, জাতে আলেম না, ও জাতে তো জাহেল, ফতোয়ার কিছু বোঝে না। ও তখন বলে দেবে যে ও মাদ্রাসায় দিদিকে যা। হ্যাঁ, আমার কাছে এরকম ফতোয়া অনেকবারই এসেছে। আমি তো অত বড় মাদ্রাসা চালাই, কোনোদিন বলিনি ভাই আমার মাদ্রাসায় দে, মাফ হয়ে যাবেন, বলিনি। এক কথায় বলে দেই, ওই মহিলার ওরেদ যারা আছে তারা ওর হকদার। এবারে সব হকদাররা মিলে যদি বলে যে মা তো বেঁচে নেই, এটা মায়ের টাকা, তা আমরা আমাদের অধিকার ছেড়ে দিলাম, দিয়ে মায়ের টাকা আমরা মায়ের কবর জগতের শান্তির জন্য আমরা কোনো মাদ্রাসায় দান করে দেব। ভাই সাহেব কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আলাদা বিষয় না, বিষয় একই হলো। হ্যাঁ আলাদা, কিন্তু ফতোয়া দেওয়ার সময় বলো দিতে হবে যে ওই টাকার হকদার ওই মৃতা মহিলার ওয়ারিসরা। টাকায় বহু কিছু হালাল হয়ে যায় বলো। হ্যাঁ
হাজিরিনে মজলিস মনে রাখুন ১৫০০ বছর আগে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওটাই জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই পাপাচারীরা, পাপিষ্ঠরা আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে, আর ওরা যখন আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে তখন তো ওদের ধর্মীয় নেতা প্রয়োজন। রাসূলুল্লাহ জানিয়েছেন তাই ওরা মূর্খদেরকে ধর্মীয় নেতার চেয়ারে বসিয়ে দেবে, এবং শুধু বসিয়ে দেবে তাই নয়, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ফাসুইলু রাসূলুল্লাহ জানিয়েছেন মূর্খদের কাছে ওরা ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ফতোয়ার কিছু বুঝবে না ওই মূর্খরা। এরপর জ্ঞান ওদের থাকবে না, জ্ঞান ওদের নেই। রাসূল বলেছেন এরপরেও ফতোয়া ওরা দেবে। ফল কি হবে? এর ফলাফল ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ জানিয়েছেন ফাদাল্লু ওয়া আদাল্লু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এর ফলাফল হবে ওরা অজ্ঞতাবশত ইলম না থাকবার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে, ওরা নিজেরা বিপদগামী হয়ে যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়া আদাল্লু। রাসূলুল্লাহ জানিয়েছেন আর ওদের ফতোয়া অনুসরণ করে যারা চলবে, ওদের ফতোয়ায় যারা জিন্দাবাদ দেবে, রাসূলুল্লাহ জানিয়েছেন তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। যে ওই রকম ভুল ফতোয়া দেবে তার জায়গা যেমন জাহান্নাম। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ফতোয়ার অনুসরণ করে যারা চলবে তাদের জায়গাটাও তেমন জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এসব কথা আমি বলছি? হ্যাঁ, এসব কথা আমি বলছি? হাজিরিন ভাই, চলুন এবার ওই আনাস ইবনে মালিক থেকে ওই যে হাদিসটা শোনাচ্ছিল, মনে আছে? হ্যাঁ না বলে না? মনে আছে? ওটা বলে ফেলি একটু। হ্যাঁ, কত নম্বর হাদিস বলেন দিন? বুখারীর দিয়ে কেরাম মনে আছে? এই তো ভালো মনে রেখেছেন। 55-82। 55 কোন শরীফ? বেশ বেশ, এক্সিলেন্ট, দারুণ। বর্ণনাকারী সাহাবীর নাম আনাস ইবনে মালিক। উফ, মনে করে যে আমি সব সময় ফ্রি থাকি। হযরত আনাস বলছেন কুনতু আসকি আবা উবাইদাতা ওয়া আবা তালহাতা ওয়া উবাই ইবনে কাব মিন ফাদিকিন যাহবিন ওয়া তামারিন। এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থেকে বুঝে না। আনাস ইবনে মালিক বলছেন যে একবার আমি, তার আগে একটু বলে নেই, মদ তখনও হারাম হয়নি, তখনও মদ হারামের ঘোষণা তখনও আসেনি। আনাস বলছেন আমরা একটা আসরে বসেছিলাম, সেই আসরে আবু উবায়দা ছিলেন। কে ছিলেন? সেই আসরে আবু তালহা ছিলেন। আবু, প্রথম নাম আবু উবায়দা, প্রথম নাম, দ্বিতীয় নাম আবু তালহা, তৃতীয় নাম উবাই ইবনে কাব।
এই তিনজন আর ওদের সঙ্গে আমি, চারজনে মিলে একটা হাসর। শুনছেন? কয়জন মিলে একটা হাসর? হযরত আনাস বলছেন কুনতু আসকি, আমি পান করাচ্ছিলাম। পাত্রে মদ। কাকে পান করাচ্ছে? আবু ওবায়দাকে। আনাস খাওয়া লোক না। আবার বলছি, এই এতগুলো ক্যামেরা ওপেন আমার সামনে, আমাদের তো ভাই গাল হা করার কোনো উপায় না। আবার কে হয়তো বলবেনই যে রজব আলী সাহেব সাহাবীদেরকে তাই। আমি বুখারী শরীফের 55-82 হাদিস কোথায় নিয়ে যাব ভাই? ও ওরকম করবে। আর আজকে আমারও একটু ডিস্টার্ব হয়েছে, এমনি শারীরিক ভাবেও আমি খুব ভালো জায়গাতে নেই, এটা আপনারা জানেন না। কদিন ধরে ভীষণ কষ্ট হচ্ছে, এরপরেও জলসা একটাও কাজা করি, কারণ আমি জানি যে কোনো জলসা নষ্ট হলে বা কাজা হলে জলসা কমিটি চরম বিভ্রান্তিতে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়। খেজুরের তৈরি মদ, কিছু তৈরি হযরত আনাস নিজে খায় না, ঢেলে ওদেরকে খাওয়ায়। হযরত আনাস বলছেন আমি 3টে পাত্রে মদ ঢাললাম। আর আরাবিয়ানদের সে যুগেও ওই রীতি ছিল যে একটা পাত্রে ঢালা হয়ে গেলে সামনে রাখলে সে খাবে না, 3টে পাত্রে ঢালা হবে সবাই। আরে বাবা, মদ তখনও হারাম হওয়ার আয়াত নাযিল হয়নি, এবার নাযিল হবে। তা আনাস ঢেলে রেখেছে, ওনারা 3জন এবার খাবেন। বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত 5582 নম্বর হাদিসে এসেছে, ও বাবাজিরা ভাইরা, হঠাৎ একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাজাহুম আতিন, হঠাৎ একজন লোক এলো, এসে বলল ইন্নাল খামরা কদ হুররিমাত। হঠাৎ একজন আগন্তুকের আবির্ভাব হলো, আর ওই আগন্তুক এসে বলল ইন্নাল খামরা কদ হুররিমাত, নিশ্চয়ই আমার আল্লাহ মদ হারাম করে দিয়েছে। তার মানে রাসূলের কাছে তখন মদ হারামের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 90 নম্বর আয়াতটা নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা। আরো 2টি বিষয় রয়েছে, আমি ওই 2টি বিষয় আজ উল্লেখ করছি না। মহান আল্লাহ জানিয়েছেন রিজিসুন, এটা অপবিত্র কাজ, নোংরা কাজ। কি কাজ? অপবিত্র নোংরা শয়তানের কাজ। কার কাজ?
জোরে বলুন। শয়তানের নোংরা কাজ কি কি খাওয়া? জোরে বলুন। ইস, আল্লাহ বলেন ফাজতানিবুহু, ও ঈমানওয়ালারা মদ দূরে সরিয়ে দাও, জুয়া লটারি দূরে সরিয়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আরেকটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলেন না। জি ভাই, কি 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 বোঝাচ্ছি বলেন তো? রসুলের কাছে এই আয়াত নাযিল হয়েছে, আর এই চারজন সাহাবী ওই আসরে বসা, আর একজন লোক এসে ওই খবরটা দিচ্ছে। এই শুনেছেন আপনারা? ইন্নাল খামরা কদ হুররিমাত, সবে গ্লাসে ঢালা হয়েছে, সবে গ্লাসে। শুনেছো? মদ আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে কি মদ হারাম করে দিয়েছেন? বলছে হ্যাঁ। ব্যাস ওই গ্লাস সব টান মেরে ফেলে দিলেন। আবু তালহা আল আনসারী বললেন বাড়িতে মদের যত পাত্র আছে সব ভেঙে দাও, আজ থেকে মদের সাথে আর কোনো সম্পর্ক। আল্লাহর ফয়সালা মাথা পেতে আমরা মেনে নিলাম। একটু আরো জোর করে বলেন। মদ আজকে মদ্যপানের সংখ্যাও যেমন বেড়েছে, মাতালের সংখ্যাও যেমন বেড়েছে, জি মদ্যপান তেমন ব্যাপকতার সাথে চলছে। বলছি হ্যাঁ। আর এ সমাজে এসে জানো যে অধিকাংশ ক্ষেত্রে যারাই মাতাল তারাই সমাজের নেতৃত্বদাতা। সব ক্ষেত্রে বলেছি না অধিকাংশ ক্ষেত্রে বলেছি? সুতরাং কারোর গায়ে লাগার জায়গা আছে? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে যারাই মাতাল তারাই সমাজের নেতৃত্বদাতা। শুধু সমাজের নেতৃত্বদাতা নয়, ধর্মীয় জায়গারও নেতৃত্ব দানের জায়গাতে তারা। মসজিদ কমিটির সদস্য, ওর ভিতরে খুঁজলে মাতাল পাওয়া যাবে। হ্যাঁ না কিছু বলেন না কেন? হ্যাঁ, মাদ্রাসা পরিচালনা হচ্ছে, ওর ভিতরে খুঁজলে মাতাল। কিন্তু মসজিদ কারা চালাবে কোরআন সেটাও বলে দিয়েছে, ধর্মীয় নেতৃত্ব কারা দেবে কোরআন সেটা বলে দিয়েছে। একটু মুখস্থ করুন। হ্যাঁ না বলে না? আমি এইটুকু বলেই বলো বক্তব্য ছাড়বো। জি, সূরা তাওবা 10 পারা, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আমি কোরআন থেকে বলছি না নিজের কথা বলছি? হ্যাঁ, সুতরাং মানলে মানো, না মানলে আমার বয়ে গেল। কথা বলো না কেন? আমার বয়ে গেল। তবে সাহাবীদের জীবন ইতিহাস হিসাব কষে দেখো, পক্ষে যাক আর বিপক্ষে যাক, আয়াত নাযিল হয়েছে, সাহাবারা সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন।
মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের নেতৃত্ব তারাই দেবে। আমরা জানো বললাম কারা? মহান আল্লাহ বললেন মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য শর্ত লাগবে 5টা। কয়টা? মুখস্থ করুন। কয়টা শর্ত লাগবে? 1 নম্বর শর্ত হলো মান আমানা বিল্লাহি। 1 নম্বরে আমার আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি? আমার এই আয়াতের ব্যাখ্যা করার সময় আজকে আর নেই। 2, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। 1 আল্লাহর প্রতি বিশ্বাস। 2 বলে ফেলুন, পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বরে লাগবে ওয়াকামাস সালাতা। 3 নম্বরে লাগবে নামাজের ইকামাত। নামাজের মানে জোর পড়বে আর আসর পড়বে না, তাহলে ইকামাত কি? হ্যাঁ, আর কি দিন পড়িয়ে গেছে? মসজিদের সাথে কোনো টাচ নেই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই, নামাজ কালামের ধার ধারে না, সে ক্যাশিয়ার হয়ে বসে আছে আর একজন সেক্রেটারি হয়ে বসে আছে। আছে না নেই? জোর করে বলো, আছে না নেই? তোমরা একটা কাজ করো, কোরআনে আল্লাহ এই যে আয়াতটা দিয়েছেন হয় মেনে নাও, আর নইলে এসো নামাজি হও, আল্লাহ বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর 4 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াতাস যাকাতা। মহান আল্লাহ জানিয়েছেন যাকাত প্রদান করা। যারা যাকাত প্রদান করে, তাহলে যারা আল্লাহ বিশ্বাস করে, 2 নম্বরে পরকাল বিশ্বাস করে, 3 নম্বরে যারা সালাত কায়েম করে, 4 নম্বরে যারা যাকাত দেয়, 5 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না। আল্লাহ ছাড়া মহান আল্লাহ জানিয়েছেন এই 5টা গুণ যারা জোগাড় করতে পারবে তারাই ধর্মীয় নেতৃত্ব দেবে, তারাই মসজিদের নেতৃত্ব দিবে। আর একটু মন খুলে বলেন, কয় গুণ? আপনি ঘুরে আসুন সারা বাংলার বিভিন্ন প্রান্তে। এ তো বসিরহাট মহকুমা অনেক ভালো, আমার সাথে একটু বাইরের দিক যাবেন, যে দেখবেন অজের স্টেজের সভাপতি সে মালের দাঁড়ি নেই। অজের স্টেজের সভাপতি সে নামাজ পড়ে না। একজন লোক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। এর আগে বিষয় আসলে এতক্ষণ এসে আমার কথা তো হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন লোক এলো, এসে বলল মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? তো রাসূল বললেন জি, যদিও বুখারীর হাদিসে একটু অন্য এসেছে, রাসূল তখন এই জনসাধারণের সাথে কথা বলছিলেন, আর একটা লোক এসে বললো কিয়ামত কবে হবে। তা রাসূল সবার সাথে কথা শেষ করে এবার বললেন সেই যে লোকটা প্রশ্ন করছিল কই, বলো তোমার কি প্রশ্ন ছিল? লোকটা বললো হুজুর আমার প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে।
রাসূল বললেন কিয়ামত কবে হবে? ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। রাসূলুল্লাহ বললেন যখন আমানাতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী বললেন কালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমানাতের খেয়ানত আবার কেমনে হবে? হুজুর আমানাতের খেয়ানত হবে বুঝলাম, কেমনে হবে এইটা তো বুঝলাম না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী তার জবাব দিয়ে বলেছিলেন কালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। রাসূলুল্লাহ বলেছিলেন সমাজের অযোগ্য লোকদেরকে যখন যোগ্য মানুষের চেয়ারে বসিয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহ বললেন আল্লাহর হাবিব বললেন তখন আমানাতের খেয়ানত হবে আর তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অযোগ্য লোকগুলোকে যখন যোগ্য লোকের চেয়ারে বসিয়ে দেওয়া হবে, শুনছো নাকি? হ্যাঁ, আলেমের চেয়ারে উঠে জাহেল বসে থাকবে, বুঝতে পারোনি? আলেমের চেয়ারে কে কোন যোগ্যতা থাকবে না, অথচ সমাজ তাকে পীর বলবে। শুনছেন নাকি? বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ, কোন যোগ্যতা থাকবে না, অথচ মসজিদের সেক্রেটারির চেয়ারে বসে যাবে। বুঝতে পারেননি? কোন যোগ্যতা থাকবে না, মসজিদের ক্যাশিয়ারের আসনে বসে যাবে। রাসূল বললেন তখন কিয়ামতের অপেক্ষা করো, আমানাতের খেয়ানাতের অপেক্ষা করো। আর আমানাতের খেয়ানাত হলে মনে করো কিয়ামত খুব 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 কাছাকাছি। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। ভাই মৌলানা আব্দুর রাকিব সাহেব হুজুর এসেছেন, আমি শুধু শেষ কথাটা বলছি। পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালাত সওয়াব সবার দাওয়াত থাকলো, মেহেরবানি করে যাবেন, অন্তর খুলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা